নমস্কার বন্ধুরা, মরলা মাছ তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই, তবে এই রকমভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার খাওয়ার পর দেখবেন বারবার এইরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন। একদম ইউনিক একটা রেসিপি। একবার হলো আপনাদের দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মরলা মাছ, বেগুন আর একটা মশলার পেস্ট। তো মোরলা মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ সরিষা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো রসুন একসঙ্গে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর বেগুনটাকে আমি এই রকম চিকন করে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম এটা দিয়ে দেব মোরলা মাছগুলির উপর। খুব ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন সরিষার তেল। এখন এই হলুদের গুঁড়ো আর সরিষার তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। এই দেখুন সবগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। অল্প একটু তেল দিয়ে দিলাম, প্রায় 2 টিস্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আর তেলটাকে আপনারা খুব ভালো করে গরম করে নেবেন, তারপর বেগুনগুলো দেবেন। এখন এই বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম সফট হয়ে যাচ্ছে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি আর ভাজতে হবে না। তো বেগুনগুলো নামিয়ে নেবার পর একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি যে মাছটা মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মাছটাকে এখন এই কড়াইয়ের চারপাশে ভালো করে একটু ছড়িয়ে দেব। একদম আস্তে আস্তে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন মাছগুলো আর একদমই ভেঙে যাবে না, একদম আস্তে আস্তে থাকবে। এইভাবে যদি আপনারা মাছটা রান্না করেন দেখবেন মাছগুলো একদমই ভেঙে যাবে না। তো কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এইভাবে চাটনিটা দিয়ে উল্টিয়ে দিতে হবে। একটা পিঠ কিন্তু মোটামুটি ভালো করে কষানো হয়েছে। এখন চাটনিটা দিয়ে এইভাবে একটু উল্টিয়ে দেবেন। তো অপর সাইডটাও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মাছের সঙ্গে। হালকা করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আপনারা চাইলে এই সময় হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাতেই হবে। এখন অল্প একটু জল দিয়ে দিলাম, মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপর বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুন ভাজাগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলেই কিন্তু বেগুন আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা 3 মিনিট পর তুলে দিলাম। বেগুন আর মাছ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একটু কমে গেছে। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, একদম হালকা করে নাড়াচাড়া করবেন। আর উপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা চেরা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপর গরম গরম একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।